খুব রিসেন্টলি আমার অ্যানিভার্সারি গেল। আমি আলাদা করে জেনারেলি কোনো দিন বার্থডে বা অ্যানিভার্সারি উপলক্ষে কোনো দামি গিফট কখনোই কারোর কাছে দাবি করি না। আমার হাসব্যান্ডকে কখনো কিছু বলতে হয় না। সে নিজে থেকে সবসময় আমার প্রয়োজনগুলো আমার বলার আগেই মিটিয়ে দেয়। সেদিন হঠাৎ আমার হাসব্যান্ড বলল, "আজকে যখন ফাঁকা আছিস তাহলে নিজের জন্য কিছু একটা বানিয়ে নে, নাহলে কিনবি চল। পুজোর সময়ও কিছু নিলি না। সেদিন জুডিওতে গেলাম, কিছুই পছন্দ হলো না। তো কিছু একটা বানিয়ে নিতে পারিস।" সেদিন আমি ফাঁকা ছিলাম বলে ওর সাথে গিয়েছিলাম বর্ধমান। জেনারেলি না আমাকে সব কিছু জিনিসে খুব একটা সুন্দরভাবে যে মানিয়ে যায় তা না। আমার একটু নিজের কমফোর্টেবল অনুযায়ী জামা প্যান্ট পরতে পছন্দ করে। আমি কখনোই ট্রেন্ডে গা ভাসাই না। যাই হোক, সেদিনে গিয়েছিলাম ওই বিউটি ফ্যাশনে। আমি ওখান থেকেই জেনারেলি শাড়ি ব্লাউজ বা কোনো কিছু করানোর থাকলে ওখান থেকেই করাই। হ্যাঁ, একটু চার্জ বেশি নেয় ঠিকই, কিন্তু ঠিকঠাকভাবে করে দেয় মনের মতন। আমার না একটু ঘেরওয়ালা আনারকলি বা চুড়িদার পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার মনের মতো বা গায়ের মতন ঠিকঠাক ফিটিংস আমি কোথাও পাই না। তাই ভেবেছিলাম একটা ভালো দেখে আনারকলি চুড়িদার বানাবো, আর ছিট হিসাবে আমি এটাকে চুজ করেছিলাম। এটা বানাতে দেবার পর আমি বেরিয়ে গিয়েছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আসলে বানাতে দিতে অনেকটা টাইম লাগবে বলে আমি আমার হাজব্যান্ডকে বললাম, "তুমি অফিস চলে যাও, আমি এখান থেকে দিদির বাড়ি পৌঁছে যাব।" দিদির বাড়ি পৌঁছে গিয়ে আমি ফ্রেশ হয়ে ভাত খেয়ে নিলাম। ভাত খাবার পর আমি বেশ রেস্ট নিয়ে বিকালের দিকে দিদির বাড়িটা একটু ঘুরে দেখাচ্ছিলাম। এটা দিদির কিচেন, আর এটা পুরো ডাইনিংটা। তারপর ওইদিকে একটা বাথরুম, আর এটা দিদির মেন বেডরুম। বেডরুমের পাশেও একটা এরকম কিচেন, ছোটো পাড়া বাথরুম আছে। আর এই শাড়িগুলো আমি ভেবেছিলাম যে একটা আনারকলি করাতে দিই আর একটা এরকম শাড়ি নেব। এই শাড়িটা এত সুন্দর দেখতে শাড়িগুলো, কিন্তু বেশ অনেকটাই দাম। মোটামুটি 8,500-এর মতন দাম পড়ছিল। কিন্তু দেখতে খুব সুন্দর, কালারগুলো ঠিকঠাকভাবে আসেনি। একটু দামি শাড়ি দেখলেই না বোঝা যায় ভীষণ সুন্দর কালারগুলো। আমার না হিজিবিজি খুব একটা শাড়ি ভালো লাগে না। মেঝেটা একদম সিম্পল, পাড়টা একটু হাইলাইট হবে। আমার একটু ভালো দামি সিল্কের খুব লোভ। একটা সিল্ক থাকুক, কিন্তু দামি ভালো সিল্ক থাকুক, আমি সেটা বারবার পরবো। কিন্তু আমার ওই দামি সিল্কের প্রচুর লোভ। তারপর সব কিছু কমপ্লিট করে আমি আমার হাজব্যান্ডের সাথে বাড়ি এলাম।